বিয়ের পর থেকেই চিন্তা মাথায় আসে সন্তান কখন নিলে ঠিক হবে। দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুবই জরুরি। সাধারণত আর্থিকভাবে সচ্ছলতা, কেরিয়ার, পড়াশোনার কথা চিন্তা করেই দম্পতি সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে এসবের সঙ্গে সঙ্গে আমাদের বিজ্ঞানের বিষয়টিও মাথায় রাখা জরুরি। কেননা বয়স বেড়ে গেলে সন্তান নেওয়ার ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হতে পারে। সন্তান নেওয়ার উপযুক্ত বয়সের উপর ভরসা করেই কয়টি বাচ্চা নিতে পারবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। তাই আজকের ভিডিওতে আলোচনা করব কোন বয়সে সন্তান নেওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বাচ্চা নেওয়ার সম্ভাবনা কত বছর বয়স থেকে কমতে থাকে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। নারীদের প্রজনন ক্ষমতা তাদের বয়সের উপর নির্ভর করে। প্রকৃতির নিয়মে একজন সুস্থ প্রজননের জন্য সক্ষম মহিলা জন্মের সময় প্রায় 20 লক্ষ ডিম্বাণু নিয়ে জন্মায়, যা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকে এবং ডিম্বাণুর গুণগত মানও কমতে থাকে। 37 বছর বয়সী একজন মহিলার 25,000 ডিম্বাণু থাকে এবং 50 ঊর্ধ্ব মহিলার প্রায় 1000 ডিম্বাণু থাকে। এছাড়া বয়সের সাথে সাথে মহিলাদের এন্ডোমেট্রিওসিস, ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ, উচ্চ রক্তচাপের মতো সমস্যা গর্ভধারণকে ঝুঁকিপূর্ণ করে তোলে। অপরদিকে পুরুষরা শুক্রাণু নিয়ে জন্মায় না। বয়ঃসন্ধি কাল থেকে আস্তে আস্তে শুক্রাণু তৈরি হতে থাকে শরীরে। পুরুষের প্রজনন ক্ষমতা মহিলাদের তুলনায় বেশি বয়স পর্যন্ত স্থায়ী হয়। কোন বয়সে সন্তান নেওয়ার সম্ভাবনা বেশি থাকে? বয়সভেদে সন্তান নেওয়ার ক্ষমতার তারতম্য হয়ে থাকে। চলুন জেনে নিই কোন বয়সে সন্তান নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। 20 কোঠায় প্রজননের সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে এই সময়টি হলো সন্তান ধারণের আদর্শ সময়। জৈবিক ঘড়ি অনুযায়ী মেয়েদের জন্য গর্ভধারণের সবচেয়ে উপযুক্ত সময় হলো 24 বছর বয়স। এই সময় জেনেটিক সমস্যা কম থাকে, সিস্ট, ফাইব্রয়েডের মতো সমস্যাও কম থাকে। তবে এই বয়সে অনেকেই সন্তান নেওয়ার ক্ষেত্রে মানসিকভাবে প্রস্তুত থাকেন না। 30 কোঠায় প্রজননের সম্ভাবনা। এই সময়কে অনেকেই সন্তান নেওয়ার জন্য উপযুক্ত সময় মনে করেন। বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক ও মানসিকভাবে মেয়েরা সন্তান নেওয়ার জন্য এই সময় প্রস্তুত থাকেন, কিন্তু 35 পর থেকেই প্রজনন ক্ষমতা দ্রুত কমতে থাকে। 35 বছরের পরে গর্ভবতী হওয়ার ক্ষেত্রে নানান অস্বাভাবিকতার ঝুঁকি থাকে। 35 পর গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যেতে পারে। তাই 30 থেকে 35 মধ্যে সন্তান নিয়ে নেওয়ার উপযুক্ত সময়। 40 কোঠায় প্রজননের সম্ভাবনা। ডিম্বাণুর সংখ্যা ও ডিম্বাণুর গুণগত মান কমে যাওয়ায় এই সময় সন্তান নিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। শিশুর জন্মের সময় ঝুঁকি অনেক বেড়ে যায়। এই সময় সহ্য শক্তির মাত্রা কমে যাওয়ায় সন্তান জন্ম দেওয়া কঠিন হয়ে পড়ে। 45 বছর বয়সে গর্ভবতী হওয়ার ক্ষমতা এতটাই কমে যায় যে স্বাভাবিকভাবে গর্ভবতী হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। আপনার জীবনের যে কোনো সময়কালে আপনার সন্তান নেওয়ার কারণগুলি ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সন্তানকে বড় করে তোলার বিষয়টি যেন আপনার সুখের সময় হয়, চ্যালেঞ্জ না হয়ে দাঁড়ায়। উপযুক্ত সময়ের সঠিক সিদ্ধান্ত যেন আপনার জীবনকে আরও সুন্দর করে তোলে। প্রথম বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় আপনাকে সাহায্য করবে পরের বাচ্চা নেওয়ার ক্ষেত্রে। তাই এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।